হ্যাপি নিউ ইয়ার! আমাদের দুজনের তরফ থেকে আমার ওআইটি প্রতিটি ফ্যামিলিকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই কেমন আছো? আজ আমি চলে এসেছি হ্যাপি নিউ ইয়ারের একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই আজকে থেকে শুরু হয়েছে নতুন বছর। এই নতুন বছরে আমাদের চোখে অনেক স্বপ্ন, অনেক চ্যালেঞ্জ। তা সেগুলো পূরণ করার জন্যই আমাদের এখন এগিয়ে যেতে হবে। তাহলে চলো সেই পূরণ করার জন্য আমরা আজ থেকে তৈরি হই। বছরের প্রথম দিন জানো তো, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি। 8:30টায় আজকে ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি উঠে চা করে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। সকালবেলা চাটা না খেলে না একদম যেন ম্যাজ ম্যাজ করে। তারপরে ব্রেকফাস্টের জন্য চলে এলাম আমি। একটুখানি আজকে ব্রেকফাস্ট করব কি বলো তো, ওই যে কড়াইশুঁটি আলুর তরকারি করব টমেটো দিয়ে, আর একটু পরোটা করে নেব। আর এই পরোটার সাথে না এই তরকারিটা ভীষণ ভালো লাগে। চলো তাহলে আমার কিন্তু রেডি হয়ে গেছে খাবার। এই দেখো তরকারি হয়ে গেছে আর এদিকে কিন্তু পরোটাটাও হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেলাম আমার একটু বাগানে। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছন দিকটায়। আর এই দেখো এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ না, তোমাদের সঙ্গে আগেও কিন্তু আমি শেয়ার করেছি। ফুল এসেছিল কিন্তু কিছুতেই পেঁপে আর হচ্ছিল না। একটা পেঁপে যেই হয়েছে ভেবেছি তো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তা আজকে দেখো সেটাই শেয়ার করে নিলাম। কি ভালো লাগছে না? আর আমাদের জানো তো এই যে গোলাপ গাছটা, এই গোলাপ গাছটাতে প্রচুর গোলাপ হয়। তবে এখন কিন্তু বেশি গোলাপ নেই, দুটো রয়েছে। আর এখানে তুলসী গাছ প্রচুর। তা তুলসী গাছগুলো বলে আমাদের গায়ে লাগে বলে দড়ি দিয়ে এইভাবে আমরা বেঁধে রেখেছি আর কি। আর এখানে অনেক তুলসী গাছ রয়েছে। তা তুলসী গাছগুলো খুব সাবধানে আমাদের চলতে হয়, পায়ে যাতে না লাগে। আর তারপরে চলে এলাম ছাদে। আর ছাদে জানো তো আমি গাছ লাগিয়েছি এবার। ওই যে গাছগুলো যে অনেকটা দেরিতে লাগিয়েছি, তাই জন্য ফুল ফুটতে একটু দেরি হচ্ছে। আর দেখো চন্দ্রমল্লিকার সাদাটা ফুটে গেছে আর এদিকে এগুলোটাও ফুটে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে গ্রিন কালারে যে চন্দ্রমল্লিকা, হ্যাঁ চন্দ্রমল্লিকাটা, এটা কিছুতেই ফুটছে না, বুঝতেই পারছি না এটা কেমন হবে। আর এখানে তো ইয়েলোটা ভীষণ ভালো লাগছে, সাদাটা। আর এখানে আমি অনেক গাঁদা চারা লাগিয়েছি। আর এখানে ডালিয়া লাগিয়েছি। ডালিয়াগুলো গাছগুলো বড় হয়েছে। জানি না এই শীতে ফুল ফুটবে কিনা, মনে হচ্ছে গরম পড়ে যাবে। এত দেরিতে গাছ লাগালে কখনো ফুল হয় বলো তো? অ্যাকচুয়ালি মামার তো শরীর খারাপ এবছরেতে। মামার তো সেই 2025 ফেব্রুয়ারি থেকে শরীর খারাপ, মানে পা ভেঙে গেছে। সেই জন্য মামা তো গাছ লাগাতে পারেনি। এবার আমি এই দায়িত্বটা নিয়ে নিয়েছি। তারপরে ওদিকে গাছে জল টল দিয়ে ছাদে এলাম। ছাদে অ্যাকচুয়ালি ছাদেই ছিলাম। তারপরে এই দিদি এলো, যে আগের দিনে জামা কাপড় অর্ধেক মানে ভিজে ছিল কিছুটা। এখন তো শীতকালে রোদটা খুব জোর থাকে না, সেই জন্য কী বলো তো জামা শুকোতে মোটামুটি লাগে হচ্ছে 2-3 দিন। আর এদিকে দিদিকে বলেছিলাম তিল খাবে, তিল খেলে গায়ের গ্লেজ বাড়ে। ও তো খাওয়া ধরেছে আর ও আমাকেও দিল, আমিও একটু খেলাম। তিল খাওয়া কিন্তু ভীষণ ভালো। তাই জন্য ভাবছি এবার থেকে তিলটা খাবো আমি। তিল খেলে গায়ের গ্লেজ বাড়ে। তারপরে এত রোদ্দুর এত হাওয়া, তারপরে মাথায় চাপা দিয়ে একটু ঘোরাঘুরি করে এবার চলো নিচে যেতে হবে। নিচে গিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়ার তো রেডি করতে হবে। আবার বিকেলে একটা জায়গায় যাব, সেটাও শেয়ার করব। এদিকে আমাদের বাড়ির একটু কাজ চলছে। দেখো পুট্টি চড়ছে দাদা, আর দাদা এক মনে কাজ করে যাচ্ছে। তারপরে একটু ঘরে চলে এলাম। আর এদিকে ঘরে এসে দিদির কাজকর্ম শুরু করে দিয়েছে, আর আমি একটু মোবাইলের কাজ শুরু করেছি। মোবাইলে একটু কাজটা করে নিই। তারপরে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আমাদের আজকে লাঞ্চে কী কী আছে এগুলো সবই মা দিয়েছে জানো তো। আজকে আমার কিছু রান্না করতে হয়নি, শুধুমাত্র ডিমের অমলেটটা করেছিলাম। খাওয়া দাওয়া সেরে আর রেস্ট পাওয়ার সময় পাইনি জানো তো। ওই যে মুভি দেখতে হবে 4:30 শো, চলে গেলাম সোজা কেপিএস মলে। সেখানে আজকে আমরা একটা মুভি দেখব। মুভিটার নাম হচ্ছে ধুরন্ধর। তা ধুরন্ধর দেখবার জন্য আমরা 4 জন চলে এসেছি, মা আমি রাজা আর আমার বান্ধবী। 4 জন মিলে চলে এলাম। তা এখন আমরা ধুরন্ধর দেখব, আমাদের সঙ্গে তোমরাও দেখবে। চলো ভেতরে কী কী হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো
এখন তাহলে রাখি, আর এবার আমরা ভেতরে কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। আর এদিকে তো রাজামশাই আমাকে একটু বকুনি দিচ্ছে ভিডিও করেছি বলে, তোমাদের আর ভিডিও করা শেষ হচ্ছে না, এদিকে সিনেমা আরম্ভ হয়ে যাচ্ছে, কখন তোমরা এগুলো বন্ধ করবে। ও খুব খুব রেগে গেল। যাই হোক, ভিডিও করলেই তো রেগে যায়, কি আর করবো বলো। ওই দেখো, দেখছো আমাকে কীরকম বকছে। চলো তাড়াতাড়ি ঢুকে পড়ি। আর এদিকে তোমরা টিকিট কেটেছিলাম অনলাইনে, তা টিকিটটা তো ফোনের মধ্যেই আছে, চলো দেখি তারপরে ঢুকি। আমি এমন একটা ব্যাগ এনেছি যে ব্যাগে 4টে থেকে 5টা চেন আছে। 5টা চেনের ব্যাগে তো মানে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। আমার বরমশাই বলেছে এই যখনই মুভি দেখতে আসবে এই ব্যাগটা নিয়ে আসবে না। যাই হোক, তারপরে ঢুকে পড়লাম আমরা এখন মুভি দেখতে। হলটা দেখো প্রায় লোক চলে এসেছে, জানো তো। এবারে যে এই বইটা না এত হিট হয়েছে, একটা সিট ফাঁকা ছিল না, প্রচুর টাকার ব্যবসা করেছে এই ধুরন্ধর বইটা। ভীষণ ভালো আর ভীষণ মারপিটও ফার পারেনি, ভীষণ কষ্ট হচ্ছিল। এবার আরম্ভ হবে, আর তারপরে মুভি দেখার পর ইন্টারভেলের সময় আমরা চলে গেলাম একটুখানি পপকর্ন আর কফি কিনতে। তারপরে সেগুলো কিনে নিয়ে এলাম। তারপরে খেতে খেতে আবার কিন্তু মজা করে সিনেমা দেখলাম। সিনেমা দেখা শেষ, চলো কারণ আমাদের মাথা ঠিক নেই, ধুরন্ধর দেখে আমরাও খুব ধুরন্ধর হয়ে গেছি। মারপিট হবে। ও বাবা, হ্যাঁ আমরা সারা বছর এবার ভীষণ ভীষণ হবে বছরে দেওয়া নেওয়া হচ্ছে। এই যে মালকিন আমরা গরিব মানুষ, আমি হচ্ছে গরিব, আমাকে দিলে এই আয়না শুনতে আমার ভালো হয়। একটু হাই হ্যালো তো করো, কেউ কিছু করে না। আমার তো এখনো বুক ধরা না না হচ্ছিল তো। আমি আর কি বলবো, আমার তো বলতেই বন্ধ হয়ে গেছে। এই ধর এখানে চলে যাচ্ছে। এই ফুল গাছগুলো দেখাবে। এই তো না না, ওখানে ওদের জিজ্ঞাসা করেছি তো, প্রথমত রাস্তা চেনে না, বলে দুজন না না, বলে কি দুজনকে তো দুদিক দিয়ে নিয়ে যেতে হবে। আমি দুজনকে দুদিক দিয়ে কেন, আবার যাচ্ছিল না একা বলে যাবে না। না তোমার কোথায়? আচ্ছা দাদা, আপনি একটা কথা বলুন। বেশ বেশ বেশ, বেগুনতলার মাঠটা তো এটা। হাট বসে শুক্রবার লক্ষ্মীগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র চুটি এনে তারপরে বলো বলো পরে বলো গ্রামের মানুষ ভুলে গেছি। আরে গ্রামের মানুষ গেছে কিনে। ও আচ্ছা, তারপর সর্ষে ছোলা, ময়দা আটা,
বয়স হয়ে গেছে, ও এখনো ছোট তো, ওর ওই জন্য মনে আছে আমার বয়স হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। চলো আমার বাড়িতে প্রায় এসেই গেল। টাটা, আজকের মতন বছরের প্রথম দিন ভীষণ ভালোভাবে কাটলো গেল আমাদের। বছরের শেষ দিনে ভালো কেটেছে, বছরের প্রথম দিনও দারুণ ভালো দারুণ, কেটেছে। হ্যাঁ দুদিনই খুব ভালো কিন্তু কাটছে। আজকে যা ঢুসুম ঢুসুম দেখেছি, ওই ঢুসুম ঢুসুম দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার। মাথা বনবন।